ভিডিওতে টাইম মেনটেন করা খুবই জরুরি কিনা, আমি কোন সময় ভিডিও আপলোড করি, কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি রিচ পাবে, চলুন আজকে এই নিয়ে কথা বলা যাক। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছবি পোস্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছু গাছ আমি আমার আরেকটা ব্যালকনিতে নিয়ে এসেছি। ওই ব্যালকনিটা এখন খোলামেলা হয়েছে, মাঝখান দিয়ে হাঁটাও যায়। এখানে আমি মরিচ গাছগুলো আর কলমি শাক আর রঙ্গন ফুলের গাছটা নিয়ে এসেছি। আজকে এই কাঁথাটা ধুয়ে দিয়েছিলাম স্নান করার সময়, তো মেলা হয়নি, পূজা দিয়ে এসে মেলে দিলাম। এটা হচ্ছে গতকালকের ভিডিও। ফাঁকে আবার ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি। দেখুন এখন ব্যালকনিটা কতটা খোলামেলা লাগছে, এতে করে গাছগুলো বেশি রোদ পাচ্ছে। কয়েকদিন ধরে না রোদ একদমই ছিল না, এতদিন গাছে তেমন কিছুই দিইনি, শুধু জল ছাড়া। তাও জল দিয়েছি, গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই। ডিমের আলু ঘাটি রান্না করব। আলু সেদ্ধ করে মেখে ভাবে রান্না করে আর কি। আলু আর ডিম আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি। ইনবক্সে এই ধরনের প্রশ্নগুলো থাকে যে দিদি তুমি কোন সময় ভিডিও আপলোড করো, টাইম মেনটেন করতে হয় কিনা, কোন টাইমে ভিডিও পোস্ট করব। দেখুন আমিও আগে এটাই ভাবতাম যে টাইম মেনটেন করলেই হয়তো ভিডিও ভাইরাল হবে, ভিডিও রিচ পাবে। যতই কষ্ট হোক টাইম বরাবর ভিডিও আপলোড করতাম। তবে ফেসবুকে এক একজন এক এক কথা বলে, এই টাইমে ভিডিও পোস্ট করলে ভালো হবে, ওই টাইমে করলে ভালো হবে, অডিয়েন্স থাকবে। আমি সত্যি কথা বলতে নিজে এখন টাইম মেনটেন করি না। ভিডিও ভাইরাল হলে দেখবেন হুট করে একটা ভাইরাল হয়ে গেছে, এখন আপনি কোন টাইমে দিলেন সেটা দেখার বিষয় না, যখন তখন ভিডিও দিলে ভাইরাল হয়ে যায়। তবে আমি বলবো যদি আপনাদের সময় হয় তাহলে নিজেদের মতো করে একটা সময় বের করে নিন। প্রত্যেক দিন যে টাইমে আপনি ভিডিও দিতে পারবেন, আপনার সময় হবে, সেই অনুযায়ী প্রতিদিন ভিডিও দিতে থাকুন। দেখা যায় সাধারণ একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো ভাইরাল হয় না, মানুষ দেখে না। কেউ কেউ জিজ্ঞাসা করেন যে দিদি তুমি কোর্স করেছো কিনা বা এত কিছু জানো কোত্থেকে। আসলে এটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার। আপনি এটা করতে করতে আপনার নিজের মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসবে। আহামরি ভিডিও এডিটিং জানি এমন না, তবে যতটুকু জানি বা নিজে নিজে শিখেছি নিজের ভিডিওর জন্য হয়ে যায়। ইউটিউব থেকেও শেখা হয়নি। একবার আমি সার্চ দিয়েছিলাম, আমার কাছে বিরক্ত লাগছিল। এরকম নিজে নিজে করতে করতে এখন বুঝতে পারি কখন কোনটা কিভাবে করলে ভালো হবে। আস্তে আস্তে যখন আরো করব, যদি করি তাহলে আরো অভিজ্ঞতা হবে আর কি। আর যথেষ্ট ধৈর্যের ব্যাপার, এখানে লেগে থাকতে হবে। লেগে আছি বিধায় এখন এতটুকু আসতে পেরেছি, না হলে এতটুকু আসতে পারতাম না। একদার বোনু কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কথাগুলো শুনলে মনে অনেক শান্তি পাওয়া যায়, তুমি সবকিছু এত সুন্দর করে গুছিয়ে করো, দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর কথা বলো কিভাবে গো? তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট কিভাবে করো সেটা বলো। এর জন্যই কিন্তু আমি কাজে আরো উৎসাহ পাই, ইচ্ছা না করলেও আবার শুরু করি। অনেক ভালোবাসা নিও আর এভাবেই পাশে থেকো। বাচ্চারা তো ডিম দিয়ে খেয়ে নিবে, আমার কাছে না ভালো লাগছে না, আমি আমার জন্য একটু ভর্তা করে নিলাম। পটলের খোসার ভর্তা সেদিন রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। তারপর তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পটলের খোসা, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। আমার না একা ভাত খেতে একদম ইচ্ছা করে না, ইনি থাকলে অবশ্য তার জন্য আমি বসে থাকি, যতই দেরি হোক। খেতেও আমাদের অনেকটা দেরি হয়ে যায়। তাই আখি দিদি কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আসলে অনেক সুন্দর হয়, তোমার ব্যালকনি বারান্দায় অনেক ফুল হয়েছে। যাই হোক, বাইরে থেকে এখন আনা লাগে না তেমন একটা, তাই না? হ্যাঁ দিদি, বাইরে থেকে এখন তেমন একটা আনতে হয় না। যেদিন বেশি ফুল লাগে পূজা করতে, মানে বিশেষ দিনগুলোতে, সেদিনই আনা হয়। অনেক ধন্যবাদ দিদি, অনেক ভালোবাসা নিও। আর কালকে শেয়ার করেছিলাম বিকেলে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম। আজকে তবে আসি, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।